আমি মনে করি যে সাথিয়াবেড়া নির্বাচন এলাকার যে আওয়ামী লীগের আসল যে টিম, সেই টিম বর্তমান নেতৃত্ব থেকে অনেক দূরে তারা অবস্থান করছে। তারা 2008 সালের নির্বাচনের পরেই তারপরে দেখা গেছে আওয়ামী লীগের যে সমস্ত আসল টিম যারা নির্বাচন করে বিজয়ী করলেন, সেই সমস্ত লোককে একের পর এক মামলা দিয়ে নির্যাতন করে তাদেরকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে আমরা প্রমাণ হিসেবে বলতে পারি, আমাদের বেড়া পৌরসভার মেয়র আলহাজ আব্দুল বাতেন, যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি আজকে আওয়ামী লীগে থাকতে পারেন নাই। বর্তমান যিনি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের আব্দুর রশিদ দুলাল, সাবেক ছাত্রনেতা যুবনেতা, তিনি আওয়ামী লীগে থাকতে পারেন নাই। আওয়ামী লীগই করে, কিন্তু আওয়ামী লীগের সাথে মূল যে বর্তমান যে এমপির যে স্রোতধারা, সেই স্রোতধারার সাথে আমরা থাকতে পারি নাই। আমি ইউনিয়ন পরিষদের 3বার নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত 3বারের নির্বাচিত চেয়ারম্যান। আমি নিজেও বর্তমান যে আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগ সুবিধাবাদী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সাথে আমাদের মতের আদর্শের কোনো মিল নাই, আমরা থাকতে পারি নাই। এর জন্য এবারের এই নির্বাচন অর্থবহ করার জন্য নেত্রী স্বতন্ত্র প্রার্থীদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। এর জন্য আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক শিক্ষক, আমাদের অভিভাবক অধ্যাপক আবু সাইদ সাহেব, যিনি আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, তিনি এই নির্বাচনকে অর্থবহ করার জন্য দাঁড়িয়েছেন। তাকে আমরা সকলের সর্বস্তরের আওয়ামী লীগের যারা বর্তমান কমিটি আছে, উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটি আছে, সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা নিপীড়িত নির্যাতিত সাবেক নেতৃবৃন্দ, সকলে ঐক্যবদ্ধভাবে অধ্যাপক আবু সাইদকে আমরা সমর্থন দিয়েছি। নেত্রীর কথাকে বাস্তবায়িত করার জন্য এবং সারা বিশ্বকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এবং আমি মনে করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আগামী 7 তারিখের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে অধ্যাপক আবু সাইদের টাকমার্কা বিপুল ভোটে সাথিয়াবেড়া থেকে নির্বাচিত হবে। আমার সহকর্মীরা ইতিমধ্যেই বলেছে, আমি সে বিষয়ে আর পুনর্বার বলতে চাই না। আমি বলবো যে এখানে আমাদের যিনি ডিপটি স্পিকার হিসাবে আছেন, তিনি তার ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করার জন্যই একটা মিশন নিয়ে নেমেছে। তার পুত্র কখনো ছাত্রলীগ করেনি, কখনো যুবলীগ করেনি, কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল না। আপনিও হয়তো অবগত আছেন, আওয়ামী লীগে একটা দুষ্ট চক্র আছে, তারা অনেক সময় লেনদেন করে সেন্ট্রাল কমিটি ও জায়গায় আমাদের আওয়ামী লীগে ঢুকিয়ে থাকে সভানেত্রীর অগোচরেই। এসব বিষয়ে সভানেত্রী জানে না। আমাদের মতো মানুষ এখানে যারা আছে, এমপি পুত্রর নেতৃত্ব আমরা মেনে নেব না। ইতিমধ্যে বেড়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত বক্তৃতা দিয়েছে, জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। সে প্রতিটি সেন্টারে বলেছে 8 তারিখে গ্রাম ঘেরাও করে প্রত্যেকটি মানুষকে হত্যা করা হবে, অমুক গ্রামে আমি সাপ হয়ে প্রত্যেকটা মানুষকে, এই সমস্ত কথা যখন বলে, তখন আমাদের সাবেক যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা নিজেরা মনে করেছি আমাদের ভেতরে আমাদের চেতনা জাগ্রত হয়েছে যে এগুলি অন্যায়, অবিচার, এগুলি প্রতিহত করতে হবে। রাজনীতির নামে যারা অপরাজনীতি করে, রাজনীতির নামে যারা দুর্নীতি করে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে বঙ্গবন্ধুর আদর্শ থেকে চ্যুত হয়েছে, সেই সমস্ত লোকই অ্যাডভোকেট শামসুল হক টুকুর সাথে আছে। আমি আর ছোট্ট একটু বলবো যে এখানে এই উপজেলায় যে জামাতের আমির ছিল, সে কিন্তু এখন আওয়ামী লীগ করছে। এবং এখানে অধিকাংশ জামাত বিএনপির ত্যাগী নেতাকর্মী কেউ না। এখানে জামাত বিএনপি মতিউর রহমান নিজামী যাদের বাড়িতে ভাত খেত, তারাও কিন্তু এখন অ্যাডভোকেট শামসুল হক টুকুর পাশে থাকে। বেড়াতে চিহ্নিত যারা নেশাখোর, ইয়াবার ব্যবসা করে, টুকু সাহেবের মাথার পেছনে দাঁড়িয়ে থাকে। উনি বক্তৃতা দেন যে আমি মাদক মুক্ত করব বেড়াতে, অথচ মাদকের ব্যবসা যে করে, সে তার নামে বেড়াতে পোস্টার দিচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে থাকছে। নানা ধরনের অনাচার, অবিচারের বিরুদ্ধে আমার মনে হয় যে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। এক্ষেত্রে বিএনপির সাথেও আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমার ব্যক্তিগতভাবে আছে। এখানে যারা শীর্ষস্থানীয় ছাত্রদল, যুবদল এক সময় করতো, তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা যদিও তাদের আন্দোলনের পক্ষে আছে, তারাও মনে করে যে এই মুহূর্তে অন্তপক্ষে সাধারণ মানুষজন ঐক্যবদ্ধ হয়ে টুকু সাহেব যে নির্যাতন অত্যাচার করছে, তার বিরুদ্ধে তারা আমাদেরকে ভোট দেবে। এবং অধ্যাপক আবু সাইদের মতন ব্যক্তিত্ব রাজনৈতিক এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা অধ্যাপক আবু সাইদকে ট্রাক মার্কায় বিজয়ী করবে।